আজ আমরা শিখব শ্রীমান জগন্নাথ স্তুতি। হ্যাঁ, শ্রীমান জগন্নাথ স্তুতি। আজকে থেকে আপনারা প্রত্যেকে এই স্তুতিটিকে শিখে নিয়ে সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে এই জগন্নাথ স্তুতি পাঠ করতে পারবেন। যদি আপনার বাড়িতে স্বয়ং জগন্নাথ দেব প্রতিষ্ঠিত থাকেন, তাহলে তো কোনো ব্যাপারই না। আপনারা তো সেখানে পাঠ করবেনই। আপনি যে হন না কেন, ব্রাহ্মণ, শূদ্র, নারী, পুরুষ যে হন না কেন, আপনি পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার বাড়িতে স্বয়ং জগন্নাথ দেব না থাকেন, তথাপি যদি আপনার ইচ্ছা হয় তবুও পাঠ করতে পারবেন। কিংবা রথযাত্রার সময়, স্নানযাত্রার সময়, কিংবা ভগবান জগন্নাথকে যেখানেই আপনি দেখবেন বা স্মরণ করবেন, সেখানেই কিন্তু আপনারা এই স্তোত্র পাঠ করতে পারবেন। তো আসুন শিখে নিই শ্রীমান জগন্নাথ স্তুতি। কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। श्रीमन् जगन्नाथ स्तुति। देव देव जगन्नाथ संसारार्णवतारक भक्तानुग्राहक सदा रक्षमां पापतो नरम। অর্থ বুঝে নিই এর অর্থ কি। দেব দেব জগন্নাথ অর্থাৎ হে দেব দেব মহাদেব জগন্নাথ, সংসার অর্ণবতারক, তুমি সমস্ত সংসারকে তারণ করে থাকো। ভক্তানুগ্রাহক সদা, তুমি সদায় সর্বদা সব সময় ভক্তগণকে অনুগ্রহ করো। রক্ষমাং পাপাতো নরম, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি আমাকে রক্ষা করো। কোথা থেকে রক্ষা করো? যাতে আমি কখনো পাপ না করি, যাতে আমার মনের মধ্যে কখনো পাপ বোধ না আসে, সেটার থেকে রক্ষা করো। তাতেই আমার হবে। যদি আমি কোনো পাপ না করি, তাহলে তো আমার কোনো শত্রুও হবে না। যদি আমার কোনো শত্রু না হয়, তাহলে আমার কোনো বিপদেরও সম্ভাবনা নেই। তাই জন্য আমরা ভগবানের কাছে সেই সম্ভাবনার কথাই চাইছি। বলছি রক্ষমাং পাপাতো নরম, তুমি আমাকে বা সমস্ত নরগণকে, মানবকুলকে পাপ বুদ্ধি থেকে রক্ষা করো। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় সর্বাঘনাশন, জয়াশেষ জগদ্বন্দ, পাদম্ভোজ নমোস্তুতে। অর্থাৎ হে জয় কৃষ্ণ, হে জগন্নাথ, তুমি স্বয়ং কৃষ্ণ রূপে প্রকাশিত। স্বয়ং ভগবান স্বয়ং জগন্নাথ কৃষ্ণ, আবার কৃষ্ণই জগন্নাথ। তাই বলছে জয় কৃষ্ণ জগন্নাথ। তাই তুমি তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, তোমার জয় হোক, জয় হোক। জয় সর্বাঘনাশন, তুমি তার জয় হোক, সেই ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, সেই ভগবান জগন্নাথের জয় হোক। তিনি যিনি কিনা সর্বাঘনাশন অর্থাৎ সমস্ত প্রকার পাপকে যিনি হরণ করে নেন, সমস্ত প্রকার পাপকে যিনি বিনাশ করে দেন। জয়া শেষ জগৎবন্দ অর্থাৎ অশেষ জগৎ দ্বারা বন্দনীয় যিনি, অশেষ জগৎ দ্বারা অর্থাৎ আমাদের এই যেইটুকু সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি, এই একটা মাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা তো নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সেই কোটি কোটি অশেষ, এর শেষ নেই, সেই কোটি কোটি ব্রহ্মাণ্ড সমস্ত ক্ষেত্রে সমস্ত জায়গায় তিনি বন্দনীয়, যিনি বন্দনীয়, অশেষ জগৎবন্দ, পাদাম্ভোজ নমস্তুতে। অর্থাৎ হে জগতের নাথ জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ, কোটি কোটি জগৎ তোমাকে বন্দনা করছে। একইভাবে আমিও তোমার এক সেই ক্ষুদ্র ভক্ত, আমিও তোমার চরণ পদ্মকে প্রণাম করছি, আমিও তোমার চরণ পদ্মকে প্রণাম জানাই। পরের শ্লোকে যাব। জয় ব্রহ্মাণ্ড কোটেশ বেদ নিঃশ্বাস ধারক অশেষ জগতাধার পরমৈশা নমোস্তুতে। অর্থাৎ জয় ব্রহ্মাণ্ড কোটিশ, কোটি কোটি ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনে চলছে। বেদ নিঃশ্বাস ধারক, বেদ যার নিঃশ্বাস বা প্রাণ স্বরূপ। আমরা জানি যে বেদ হলো পরম ব্রহ্ম দ্বারা প্রকাশিত। তো স্বয়ং জগন্নাথ পরম ব্রহ্ম, তিনি স্বয়ং কোটি কোটি ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত, কিন্তু বেদ তার প্রাণ স্বরূপ। অশেষ জগতাধার, অশেষ জগৎ, সমগ্র কোটি কোটি ব্রহ্মাণ্ড যা রয়েছে, সেই সমস্ত জগৎকে, জগৎ যার আধার, জগৎ যার উপর ভরসা করে চলছে, পরম ঈশ নমস্তুতে। ঈশ মানে দেবতা। আমরা যেমন ঈশ্বর বলি, ঈশ্বর, পরম ঈশ, তোমাকে আমরা প্রণাম জানাই। পরের শ্লোক শিখতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, পরের শ্লোকে যাচ্ছি।
जय ब्रह्मांद्र रुद्रादिवौघ प्रणतार्तिनोत् जयाखिल जगद बंधो अंतर्यामी नमोस्तुते। অর্থাৎ ব্রহ্মা ইন্দ্র রুদ্র ইত্যাদি সমস্ত দিব্যগণ যার প্রণাম করে, ব্রহ্মা ইন্দ্র রুদ্র ইত্যাদি সমস্ত দেবগণ যাকে সদা সর্বদা প্রণাম জানায়, তার আমি জয় জয়কার করছি। আমি তার জয় জয়কার করছি যিনি অখিল জগতের বন্ধু, জয়াখিল জগৎ বন্ধু, যিনি অখিল জগতের বন্ধু। অন্তর্যামী নমস্তুতে, হে অন্তর্যামী জগন্নাথ, তোমাকে আমি আমার প্রণাম জানাই। আহা! কি সুন্দর! বুঝতে পারছেন কিনা এই ভাবটাকে, মানে ফিল করতে পারছেন কিনা সেটা বলবেন। কারণ দেখুন, মন্ত্র বা স্তোত্র হলো এমন একটা জিনিস না, যদি আপনি একে ফিল না করতে পারেন, যদি আপনি একে হৃদয়ে ধারণ না করতে পারেন, তাহলে কোটি, কোটি লক্ষ, লক্ষ মন্ত্র পাঠ ভ্যালুলেস। তাই মন্ত্র এবং স্তোত্র যখনই পাঠ করতে হয়, তার অর্থ বুঝে হৃদয়ে ধারণ করে পাঠ করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি সেটাকে বাংলায় বলতে থাকলাম। না, বাংলায় কবিতা বলতে পারেন, কিন্তু স্তোত্র সংস্কৃততেই বলতে হবে, অর্থ বুঝে। তার জন্য আমাদের অভ্যাস করতে হবে। পরবর্তী শ্লোকে যাব। জয় নির্ব্যাজ করুণা অশেষ দিন বৎসল দীননাথৈক শরণ বিশ্ব সাক্ষীর নমোস্তুতে। অর্থাৎ যিনি নির্ব্যাজ করুণা, যার করুণার কোনো শেষ নেই, যিনি এত করুণাময় যে তার করুণার কোনো শেষ নেই, অশেষ দীন বৎসল, তিনি কত কত কোটি কোটি অসংখ্য দিনগণকে, দিন দরিদ্রকে বৎসল বা ধারণ করেন, দয়া করেন, তার কি শেষ আছে? তাই বলছে নির্ব্যাজ করুণা অশেষ দীনবৎসল দীননাথৈক শরণা। তুমি তো সেই দীননাথ, তুমি তো সেই জগৎ বন্ধু, হে জগতের নাথ। তাই তোমারই শরণাগতি নিচ্ছি, দীননাথৈক শরণা। এই একমাত্র দীননাথ যিনি রয়েছেন, সে একমাত্র তুমি, হে জগন্নাথ। তাই তোমারই শরণ নিচ্ছি। বিশ্ব সাক্ষীর নমস্তুতে। তুমি যে আছো এটা প্রমাণ করবার জন্য প্রচুর প্রমাণের প্রয়োজন নেই। এই যে বিশ্ব রয়েছে, এই বিশ্বটাই সাক্ষী যে তুমি স্বয়ং সৃষ্টিরূপে প্রকাশিত রয়েছ। কারণ তুমি স্বয়ং সৃষ্টিরূপে প্রকাশিত। যেমন একটা বীজ থেকে গাছ হলে বীজটা গাছটাকে সৃষ্টি করে না, বীজটাই গাছ হয়, তেমনি হে জগন্নাথ, তুমি স্বয়ং সৃষ্টিরূপে প্রকাশিত। এর আমরা উদাহরণ পাই শ্রীমদ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে তুমি বিশ্বরূপে, তুমি যা দিকে দেখছো না কেন, সেই সমস্ত সৃষ্টি তো আমি। তাই একই কথা জগন্নাথের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। বলছি আমরা, হে শ্রীমান জগন্নাথ নারায়ণা, তুমি স্বয়ং বিশ্ব, এই বিশ্বই তোমার সাক্ষী। তুমি যে রয়েছো এর জন্য প্রমাণের প্রয়োজন নেই, বিশ্বটাই প্রমাণ যে তুমি রয়েছো। এ বাস্তব, বাস্তব, বাস্তব। আহা! অসাধারণ। এই যে সুন্দর বাক্যগুলো, বলুন তো আপনি, এগুলো যারা বলেন যে বাংলায় বললে হয়, বলুন দেখি একটা সুন্দরভাবে এই সংস্কৃত স্তোত্রটাকে বাংলায় ব্যাখ্যা করে, এইভাবে ধারণ করে, এই সংস্কৃত মন্ত্রটাকে, স্তোত্রটাকে আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে, ৫ দিন প্র্যাকটিস করে এটা পাঠ করে দেখুন। আর তারপরে আপনি বাংলায় পাঠ করে দেখুন। তারপরে আপনি নিচে কমেন্ট সেকশনে এসে লিখে দিয়ে যাবেন যে কোনটা পাঠ অধিক আপনার কাছে গ্রহণীয়। যারা বলে যে বাংলায় পাঠ করলেই হয়, তারা আসলে সংস্কৃত শিখতে চায় না। কিন্তু যারা সংস্কৃত শিখেছে একবার, তারা কদাপি একথা বলে না। কারণ যারা মধুপান করেছে তারা মধুর স্বাদ জানে। তারা কখনো তিতো খেতে চায় না। এটা অত্যন্ত বাস্তব জিনিস। তাহলে এই হলো শ্রীমান জগন্নাথ স্তুতি। আপনারা প্রত্যেকে, আপনি নারী, পুরুষ, ব্রাহ্মণ, শূদ্র, যজ্ঞোপবীতধারী, অযজ্ঞোপবীতধারী, চণ্ডাল, যে কোশি হন না কেন, আপনি শিশু হন, বৃদ্ধ হন, কিচ্ছু আসে যায় না। আপনি এই স্তুতি পাঠ করতে পারেন। তাহলে আরেকবার আমরা এই স্তুতিটা পাঠ করে নিই। আমার সঙ্গে, সঙ্গে আপনারা পাঠ করা শিখুন। দেব দেব জগন্নাথ সংসারার্ণবতারক ভক্তানুগ্রাহক সদা রক্ষমাং পাপতো নরম। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় সর্বাঘনাশন, জয়া শেষ জগদ্বন্দ পাদাম্ভোজ নমোস্তুতে। জয় ব্রহ্মাণ্ড কোটিশ বেদ নিঃশ্বাস ধারক অশেষ জগতাধার परमैष नमोस्तुते। जय ब्रह्मांद्र रुद्रादिवौघ प्रणतार्तिनाथ, जयाखिल जगद बंधो
অন্তর্যামী নমোস্তুতে। জয়া নির্ব্যাজ করুণ অশেষ দীনবৎসল দীননাথৈক শরণ বিশ্বসাক্ষী নমোস্তুতে। তো এইখানে শেষ হচ্ছে শ্রীমান জগন্নাথ স্তুতি। কেমন লাগলো আপনাদের? অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন স্তোত্র পাঠ করা শিখতে চান সেটাও জানাবেন। অবশ্যই আমি পরবর্তীকালে বলেই রাখছি যে আমরা আজকে জগন্নাথ শিখলাম। পরে মন্ত্রপাঠের যে সিরিজ সেখানে আমরা শিখব বলভদ্রের স্তুতি এবং তারপরে দেবী সুভদ্রার স্তুতি শিখব। এছাড়াও আমরা অনেক স্তোত্রাদি, মন্ত্রাদি এই চ্যানেলে পাঠ করা শিখব। যারা শিখতে চান, সত্যিকারের শিখতে চান একমাত্র তারাই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। কারণ সাবস্ক্রাইব না করলে এইরকম ভিডিওগুলোকে নোটিফিকেশন আপনার কাছে যাবে না এবং আপনি মিস করবেন। আর হ্যাঁ, স্বার্থপরের মতো শুধু একা শিখলে হবে না কিন্তু। অন্যকেও শিখতে সাহায্য করতে হবে যাতে প্রত্যেকে শিখতে পারে। সেটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আমি নিজে শিখে আপনাদের শেখাচ্ছি, তেমন আপনাদেরও দায়িত্ব সবাইকে শেখার সুযোগ করে দেওয়া। তাই জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনি নিজে শিখে ভিডিও বানিয়ে লোককে শেখাতে পারেন তাহলে তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের যেকোনো জায়গায় শেয়ার করে, পরিবার-পরিজনের সঙ্গে শেয়ার করে, তাদেরও শেখবার জন্য উৎসাহিত করবার দায়িত্ব আমি আপনাদেরই দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। আবার বলে দিচ্ছি শেয়ার করতে হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আর নিচে যারা এখনো কমেন্ট করেননি, অবশ্যই জয় জগন্নাথ লিখতে হবে। জয়, জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয়, জয় জগন্নাথ।